আসসালামু আলাইকুম, টপি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে কচু রান্না চিংড়ি মাছ দিয়ে। তো আমি আজকে কচু শাক নিলাম, রসুন বাটা নিলাম, জিরা বাটা নিলাম, রসুন কুচানো নিলাম, চিংড়ি মাছ নিলাম, আপনার পেঁয়াজ কুচানো নিলাম। তো আমি আজকের রেসিপিটা শুরু করতে যাচ্ছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপর পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচানো। অ্যাড করে দেওয়ার পর আমি রসুন কুচানোটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা অ্যাড করে দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। তারপরে মরিচ গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম, হলুদ গুঁড়ো 1 চামচই অ্যাড করলাম। যার যার যে পরিমাণে সবজি বা কচু রান্না করবেন সেই পরিমাণে আপনি মশলাগুলো দিবেন, সব কিছু পরিমাণ মতো। এখন আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা যখন হয়ে আসবে সিদ্ধ, তখন আমি কচুটা অ্যাড করে দেব, কচুর শাকটা। এখন আমি শাকটা অ্যাড করে দেব। যেহেতু মাছটা কষানো হয়ে গেছে, কচুর শাক সবগুলো আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আমি আবার কচুর শাকগুলোকে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম। সবগুলো একত্রে মিশ্রণ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা উঠিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। কোনো পানি অ্যাড করি না, প্রথমে কষানোর জন্য মশলাগুলো পানি দিলাম, পরে আর আমি কোনো পানি অ্যাড করি নাই। কচুর শাকে পানি অ্যাড না করলে অনেক মজা হয়। আস্তে আস্তে অল্প জালে রান্না করে নিলে অনেক মজা হয় খেতে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি দেখতেছি আমার কচুর শাকটা প্রচুর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব আরও কিছুক্ষণ জাল করে। দেখেন জলগুলো পুরোই শুকিয়ে গেল। দেখেন এখন কচু শাকটা রেডি। তো কেমন হলো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।